আল্লাহ রাসূল বলেন দুইটা আমলের মাধ্যমে, একটা হলো গীবতের মাধ্যমে, আরেকটা হলো মিথ্যা কথার মাধ্যমে। তোমরা যখন মিথ্যা কথা বলবা রোজা রেখে, তাহলে রোজা যে ডাল ছিল এটা থাকবে না। তুমি যখন রোজা রেখে গীবত করবা অন্যজনের, রোজা যে তোমার জন্য ডাল ছিল এটা থাকবে না। এই জন্য আমরা সকলেই রোজা রমজান মাসে সর্বপ্রকার গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম আল্লাহ রাসূল চারটা আমলের কথা বলেছেন। এক নম্বর হলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। দ্বিতীয় নম্বর হলো বেশি পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাসূল বলেন কালিমায়ে তাওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাওবা বেশি বেশি পরিমাণ জিকির করবা, হাঁটার পথেও পড়বা, কাজের ফাঁকে ফাঁকে কালিমায়ে তাওবা। আর চতুর্থ নম্বর আল্লাহ রাসূল বলেন এই দোয়াটা আল্লাহর কাছে করবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যারা আমরা আরবিতে পারি আরবিতে পড়বো, যারা আমরা আরবিতে না জানি বাংলাতে পড়বো। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই রমজান মাসে আল্লাহ বান্দার একটা দোয়া হলো আল্লাহ প্রতিদিন কবুল করেন। বিশেষ করে ইফতারের সময় যখন কোন মানুষ দোয়া করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন ইফতারের সময় দোয়াটাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। তিনটা দোয়া লা তুরাদ্দু সালাসাতু দাওয়া, তিনটা দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। তিন ব্যক্তির দোয়া, একটা হলো রোজাদারের দোয়া ইফতারের সময়, দ্বিতীয় নম্বর হলো নেই পরায়ণ বাদশার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, তৃতীয় নম্বর হলো মাজলুমের দোয়া আল্লাহ রব্বুল আলামিন এইগুলো নিজ কুদরতে আল্লাহর হাতে নিয়ে যায়, আসমানে উঠায় আনেন। এইগুলো তুরফাউ ইলাস সামা, আসমানে উঠায় নেওয়ার পরে আল্লাহ বলেন বান্দা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। ওয়ালাউ বাদা হিনিন, যদিও কিছু সময় বিলম্ব হতে পারে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। দোয়া আল্লাহ হয়তো সাথে সাথে কবুল করেন, অথবা আল্লাহ তাআলা পরে কবুল করেন, অথবা রব্বুল আলামিন কোন মুসিবত দোয়াকারীর পক্ষ থেকে কোন মুসিবত আল্লাহ দূর করে দে, অথবা আল্লাহ তাআলা ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা পরকালে তাকে বিনিময় দান করবে। মুসলমান যখন কোনো খাঁটি মনে দিলে, মন দিল লাগায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় দেয় না, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رقصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم
وقال الله تبارك وتعالى كل عمل بني آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع طعامه وشرابه وشهوته من أجلي أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं कोई दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदा है कमाल मोहम्मद. बना दे मेरे मस्कन हवाले काबा बना दे मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. जमीনের मालिक যে আল্লাহ আসমানের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র মাহে রমজানের 9 নম্বর রোজার রেখে আল্লাহ তাআলার ঘরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে দ্বীনের কিছু কথাবার্তা বলা এবং শ্রবণের আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরাতান বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন এখন আমাদের মাঝে যে মাসটি চলতেছে এই মাসটির নাম হলো রমজান মাস। এই মাসটি বড় দামি একটি মাস, বড় মূল্যবান একটি মাস, যে মাসটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। বাকি 12 মাস 11 মাসের মধ্যে
সর্বশ্রেষ্ঠ যে মাস এটা হলো রমজান মাস। এই মাসকে আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদের জন্য দিয়েছেন, এই রোজাকে কেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে বড় মায়া করে, মহব্বত করে। আল্লাহ তাআলা ঈমানদারের উপাধি দিয়ে আল্লাহ তার বান্দাকে ডাক দিয়া, বান্দা বান্দীকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বড় আদরের সাথে, বড় মহব্বতের সাথে আল্লাহ বলেন, ঈমানদার, ও আমার মুমিন বান্দা বান্দি, যখন আপনি কোনো মানুষকে তার সুন্দর নাম ধরে ডাক দিবেন, তারে সুন্দর করে ডাক দিবেন, ওই মানুষটা আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দিকে সুন্দর করে ডাক দিলেন। আপনি যখন একজনকে ডাক দিবেন, তারে সুন্দর করে ডাক না দিলে, তাকে বিশ্রী করে ডাক দিলে, ওই মানুষটা আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত হয় না। কথা বলেন। আল্লাহ তাআলা বড় মহব্বতের সাথে আল্লাহ তার বান্দা বান্দিকে ঈমান নামক একটা উপাধি দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা বান্দি, বান্দা বড় আগ্রহের সাথে আল্লাহর দিকে মোতাওজ্জহ হয়ে গেছে। আল্লাহ কি আদেশ দিবেন? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। তাফসীরের মধ্যে লেখেন, আই ফুরিজা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, বান্দা, ও আমার ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম। রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। বান্দার মনে মনে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কি শুধু আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন? আল্লাহ কি রোজা ফরজ করে আমাদের উপর জুলুম করেছেন কিনা? আল্লাহ বলেন, না বান্দা, আমি কোনো জুলুম করি না, আমি কোনো কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। বান্দার মনে কষ্ট থাকতে পারে, আল্লাহ বলেন, আমি রোজা শুধু তোমাদের উপর ফরজ করি নাই, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল আমি তাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তারাও রোজা রাখছে। মনের মধ্যে একটা শান্তি এসে গেছে যে না, রোজা শুধু আমাদের উপর ফরজ না, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। আপনি যখন একজন ছাত্রকে বিচার করবেন, একজন মানুষকে বিচার করবেন, তার সাথে যখন আরো 5 জন অপরাধী থাকবে, আপনি যদি বলেন, আমি শুধু তোমাকে বিচার করি না, তোমাকে শুধু বিচার করতেছি না, তোমার পূর্বে যারা ছিল আমি তাদেরকেও, তোমার সাথে যারা ছিল আমি তাদেরকেও বিচার করেছি, তাহলে বান্দার মনের মধ্যে, ওই ব্যক্তির মনের মধ্যে একটা সান্ত্বনা আসে কিনা? আল্লাহ বলেন, না, রোজা আমি শুধু তোমাদের উপর ফরজ করি নাই, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। হযরত আদম আলাইহিস সালাতু সালাম, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু সালাম 3 দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন। 14 তারিখে, 15 তারিখ, 16 তারিখ 3 দিন রোজা রাখতেন, যেটাকে কিতাবের মধ্যে আইয়ামে বীজ বলা হয়। এরকম ভাবে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু সালাম 2 মাস ছাড়া বাকি 10 মাস রোজা রাখতেন। শাওয়াল এবং জিলহজ মাস ছাড়া বাকি 10 মাস রোজা রাখতেন। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, ওনার উম্মতেরা রোজা রাখতো। আল্লাহ বলেন, বান্দা, আমি রোজা শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাদের উপর ফরজ করে দিয়েছি।
আল্লাহ বলেন আমি রোজা তোমাকে কেন দিলাম জানুনি বান্দা, আমি তোমাকে রমজান মাস কেন আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি যেন আমার নৈকট্য লাভ করতে পারো, তুমি যেন আমার নিকটে হতে পারো। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি তোমাকে রমজান ব্যবসা বাণিজ্যের জন্য দেই নাই, আমি আল্লাহ তোমাকে রমজান তোমাকে খাবার খাওয়ার জন্য আমি দেই নাই, আমি কাজের জন্য তোমাকে দেই নাই, আমি আল্লাহ তোমাকে রমজান দিয়েছি আমার নৈকট্য অর্জন করার জন্য, আমার কাছাকাছি হওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে রমজান দান করেছি। বাকি 11টি মাসের জন্য, বাকি 11টি মাস যেন তুমি সুন্দরভাবে চলতে পারো, বাকি 11টি মাসের একটা চার্জ রমজান মাসে। গাড়ি যেমন চালাইতে হলে চার্জ করতে হয়, আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছে, বাকি 11 মাস আমরা সুন্দরভাবে চলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হওয়ার জন্য আমি দিলাম, তোমাকে রোজা দিলাম, কিন্তু তুমি রমজান মাস পায়া মুত্তাকি হইতে পারলা না। তোমার মতো হতভাগা আর কে হইতে পারে, তোমার মতো দুর্ভাগা আর কে হইতে পারে যে তুমি পুরা বছর তো কোরআন তেলাওয়াত করো না, কিন্তু রমজান মাসেও তুমি একটা কোরআন শরীফ খতম দেও না। অথচ রব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন বান্দা এই মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের মধ্যে একত্রে কোরআনকে নাজিল করেছে। বিশেষ করে এই মাসের একটা রজনী যেটাকে লাইলাতুল কদর বলা হয়, এই রজনীতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক হয় ওই জিনিসের মূল্য বেড়ে যায়। যেই অন্তরের মধ্যে কোরআন আছে ওই অন্তরের দাম বেড়ে যায়, ওই বডির দাম বেড়ে যায়। কথা বলেন বেড়ে যায় কিনা? যে কাঠের মধ্যে কোরআন লাগে ওই কাঠের দাম বেড়ে যায়। আপনার ঘরের মধ্যে আপনি বড় দামি একটা খাট ক্রয় করলেন, একটা বিছানা ক্রয় করলেন, একটা খাট কিনলেন, লাখ টাকা খরচ করে আপনার ঘরের মধ্যে একটি খাট বিছাইলেন। ওই খাটের মধ্যে আপনি কোনোদিন আপনার পা লাগলে সালাম করবেন না। কম দাম যখন আপনি একটা কোরআন শরীফের রিয়াল কিনলেন, ওই রিয়ালটার মধ্যে পা লাগলে আপনি ওই রিয়ালটাকে সালাম করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র কোরআনের কারণে ওই নিম্নমানের কাঠের দাম বেড়ে যায়। কোরআন যেই জিনিসের সাথে লাগে ওই জিনিসের মূল্য বেড়ে যায়। কাপড়ের মধ্যে যখন কোরআন শরীফের কাপড় গিলাপ 40 টাকা করে আপনি কিনে গিলাপ বানাইলেন, ওই গিলাপ যদি আপনার পায়ের মধ্যে লাগে আপনি পাকে সালাম করতে থাকেন, ওই গিলাপকে সালাম করতে থাকেন। 3000 টাকার কাপড় যখন আপনি পরবেন কোনদিন আপনি ওই কাপড়কে সালাম করবেন না। এই জন্য রমজান মাস এত দামি হলো। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। বিশেষ করে এক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। এই জন্য রমজান মাসে বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিবরাইল আমিন নবীজির দরবারে আসতেন। নবীজি জিবরাইল আমিনকে কোরআন শোনাইতেন, আর জিবরাইল আমিনও নবীজিকে কোরআন দৌড় শোনাইতেন। বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন।
এজন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য উচিত আমরা যেন বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করি। এই মাসের মধ্যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমলের কথা বলেছেন। 1 নম্বর আমল হলো আমরা সকলে আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে থেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। যেরকম ভাবে আমরা রোজা রাখি, আমাদের চোখেরও রোজা আছে, আমাদের কানেরও রোজা আছে, আমাদের জিহ্বারও রোজা আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর চোখের আবার কি রোজা, কানের আবার কি রোজা? প্রশ্ন করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার রোজাদারের ব্যাপারে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ এমন আছে যারা রোজা রেখে তারা গুনার কাজ করে। অনেক মানুষ এমন আছে রোজা রেখে গুনাহ থেকে বাঁচে না। আল্লাহ রাসূল বলেন তাদের এই রোজা, তাদের উপবাস ছাড়া, খাবার থেকে বিরত ছাড়া আর কোনো মূল্য আল্লাহর কাছে পাইবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রোজা রেখে গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল বলেন যে রোজা থেকে গুনাহ থেকে বাঁচলো না, সে শুধু উপবাস থাকলো, সে কোনো বিনিময় আল্লাহর কাছে পাইবে না, অর্থাৎ রোজার কোনো সওয়াব পাইবে না, শুধু সে তার ফরজ আদায় করলো। রুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার। অনেক মানুষ রাত্র জাগরণ করে, নামাজ পড়ে, কিন্তু ইখলাস থাকে না, সুন্নত তরিকা নামাজ পড়ে না, যার কারণে সে নামাজ পড়েও সারা রাত্র ইবাদত বন্দেগী করার পরেও সে কোনো নেক অর্জন করতে পারে না। এই জন্য চোখকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, চোখের রোজা আদায় হবে। কানকে যখন আপনি গুনাহ থেকে বাঁচাইবেন, আপনার কানের রোজা আদায় হবে। জবানকে যখন আপনি, জিহ্বাকে যখন অযথা কথাবার্তা, মিথ্যা থেকে, গীবত থেকে বাঁচাইবেন, তাহলে আপনার জবানের রোজা হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যখন আপনি বাঁচাইবেন, তাহলে ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা আদায় হবে। আল্লাহর এমন অনেক বান্দা বান্দি দেখা যায় পবিত্র মাস পাওয়ার পরেও তারা রোজা রাখে না। আল্লাহর রাসূল বড় ভয়ানক কথা বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো না, রমজান মাস পায়া রোজাকে ভেঙে ফেললো রাখার পরেও, আল্লাহর হাবিব বলেন সারা বছর সে রোজা রাখতে পারে। কোন মুহাদ্দিসিনের মধ্যে হাদিসের ব্যাখ্যা লেখেন সারা জীবনও রোজা রাখতে পারবে, কিন্তু রমজানের রোজার যে একটা রহমত, যে একটা নূর, সে ওইটা অর্জন করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم من أفطر من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه رواه أحمد। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ রাহিমাহুমুল্লাহ, ওনাদের কিতাবে হাদিসটি ওনারা বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের একটা রোজা ভেঙে ফেললো, মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন, কোনো সমস্যা নাই, এমনিতে ভেঙে ফেলো, সে অসুস্থ না, এমনিতে রোজাটা ভেঙে ফেললো, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াকযিহি সাওমুদ দারি কুল্লি ওয়া ইন সামাহু, সে সারা জীবন রোজা রাখতে পারে। সারা জীবন রোজা রাখলেও রমজানের রোজার যে একটা নূর, সে ওই নূরটা পাইবে না। এই জন্য রমজানের একটা রোজাও ভাঙ্গা যাবে না, রমজানের একটা রোজাও ছাড়া যাবে না। দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন আমাদের খবর হবে যে আমরা কিভাবে আমাদের জীবনটা কাটাইলাম। আর যখন আমি রোজা রাখার পরে আমি মিথ্যা কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে আমি আমার রোজাকে
রোজাকে নষ্ট করে দিলাম। রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার একটা ডাল স্বরূপ। আর যখন আমি গীবত করব, যখন আমি মিথ্যা কথা বলবো রোজা রেখে, তাহলে এই রোজার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমার শুধু ফরজ আদায় হবে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ডাল স্বরূপ। ডালের মাধ্যমে যেমন একটা মানুষ দুশমন থেকে বাঁচতে পারে, ডালের মাধ্যমে যেরকম ভাবে যুদ্ধের মধ্যে তীর ফিরাইতে পারে, রোজার মাধ্যমেও একজন জাহান্নাম থেকে বাঁচতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, রোজাকে তোমরা ভেঙে ফেলিও না, অর্থাৎ রোজার নূরকে তোমরা নষ্ট করে ফেলিও না। ডালকে যেরকম ভাবে ভেঙে ফেললে কাজ আসে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার কিভাবে রোজার নূর নষ্ট হয়ে যায়? আল্লাহ রাসূল বলেন, দুইটা আমলের মাধ্যমে, একটা হলো গীবতের মাধ্যমে, আরেকটা হলো মিথ্যা কথার মাধ্যমে। তোমরা যখন মিথ্যা কথা বলবা রোজা রেখে, তাহলে রোজা যে ডাল ছিল এটা থাকবে না। তুমি যখন রোজা রেখে গীবত করবা অন্যজনের, রোজা যে তোমার জন্য ডাল ছিল এটা থাকবে না। এই জন্য আমরা সকলেই রোজা রমজান মাসে সর্বপ্রকার গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম, আল্লাহ রাসূল চারটা আমলের কথা বলেছেন। এক নম্বর হলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। দ্বিতীয় নম্বর হলো বেশি পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, কালিমায়ে তাওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাওবা বেশি বেশি পরিমাণ জিকির করবা, হাঁটার পথেও পড়বা, কাজের ফাঁকে ফাঁকে কালিমায়ে তাওবা। আর চতুর্থ নম্বর আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটা আল্লাহর কাছে করবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যারা আমরা আরবিতে পারি আরবিতে পড়বো, যারা আমরা আরবিতে না জানি বাংলাতে পড়বো। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই রমজান মাসে আল্লাহ বান্দার একটা দোয়া হলো আল্লাহ প্রতিদিন কবুল করেন। বিশেষ করে ইফতারের সময় যখন কোন মানুষ দোয়া করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, ইফতারের সময় দোয়াটাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। তিনটা দোয়া, লা তুরাদ্দু সালাসাতু দাওয়া, তিনটা দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। তিন ব্যক্তির দোয়া, একটা হলো রোজাদারের দোয়া ইফতারের সময়, দ্বিতীয় নম্বর হলো নেই পরায়ণ বাদশার দোয়া, আল্লাহ ফিরাইয়া দেন না। তৃতীয় নম্বর হলো মাজলুমের দোয়া, আল্লাহ রব্বুল আলামিন এইগুলো নিজ কুদরতে আল্লাহর হাতে নিয়ে যায়, আসমানে উঠায় আনেন। এইগুলো তুরফাউ ইলাস সামা, আসমানে উঠায় নেওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। ওয়ালাউ বাদা হিনিন, যদিও কিছু সময় বিলম্ব হতে পারে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। দোয়া আল্লাহ হয়তো সাথে সাথে কবুল করেন, অথবা আল্লাহ তাআলা পরে কবুল করেন, অথবা রব্বুল আলামিন কোন মুসিবত দোয়াকারীর পক্ষ থেকে কোন মুসিবত আল্লাহ দূর করে দে, অথবা আল্লাহ তাআলা ওই দোয়ার বদলতে আল্লাহ তাআলা পরকালে তাকে বিনিময় দান করবে। মুসলমান যখন কোনো খাঁটি মনে দিলে, মন দিল লাগায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় দেয় না, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নে। এই মাস পায়া যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের মতো হতভাগা দুর্ভাগা আর কে হইতে পারে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন বদদুয়া করেছে ওই ব্যক্তির জন্য। আল্লাহর রাসূল আমিন বলেছেন। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, হুজুরুল মিম্বার, ও আমার সাহাবীরা, তোমরা মিম্বরের কাছাকাছি আসো। মিম্বরের কাছাকাছি আসার পরে আল্লাহর রাসূল প্রথম মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর রাসূল আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন। তৃতীয় নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আমিন বললেন। মিম্বর থেকে নামার পরে সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে একটি কাজ করেছেন, আজকে আমরা তো ইতিপূর্বে আপনার কাছ থেকে এমন একটি কাজ কোন সময় করতে দেখি নাই। আল্লাহ রাসূল কি কারণে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ধ্বংস হোক ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি দুর্ভাগা, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহ মাফ করাইতে পারলো না। এক নম্বর। দ্বিতীয় নম্বর সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন বলতেছে, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি হতভাগা, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে আপনার উপর দরুদ পড়েন না। আল্লাহ রাসূলের যখন নাম উচ্চারণ করা হবে তখন দরুদ শরীফ পড়তে হয়। জিবরাইল আমিন বলেন, আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু দুর্ভাগা আপনার নামের পরে দরুদ শরীফ পড়ে নাই। জিবরাইল আমিন বলেন, দুর্ভাগা ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবা পাইল, বৃদ্ধ মা বাবা পাওয়ার পরও তার বয়স্ক মা বাবা তারে জান্নাতে প্রবেশ করাইতে পারে না। অর্থাৎ সে তার মা বাবার এমন খেদমত করে নাই, সে তার মা বাবার খেদমত করে নাই যে খেদমতের মাধ্যমে তার মা বাবা তার জন্য দোয়া করবে, আর দোয়ার বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দান করবে। এই জন্য রমজান মাস পায় যদি আমরা আমাদের গুনাহগুলোকে মাফ না করাইতে পারি, আপনি আমার মতো হতভাগা দুর্ভাগা আর কে হইতে পারে? আর এই রোজার বিনিময় কোনো কেউ দান করবে না। এই রোজার বিনিময় রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى حديث قدسي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি বানি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যুফিন। বনি আদম, কোন মানুষ যখন কোন নেক কাজ করে, ওই নেক কাজটা আল্লাহ তাআলা 10 দিয়া বিনিময় দিয়ে আল্লাহ তাআলা শুরু করেন বাড়াইতে। মুহাদ্দিসিনে কেরাম বলেন 700 কোনো মূল উদ্দেশ্য না, অর্থাৎ আল্লাহ অনেক পরিমাণ বিনিময় আল্লাহ তাআলা দান করেন। যে ব্যক্তি কোনো একটা নেক কাজ করেন, যার আমল যত সুন্দর হবে, যার আমলের মধ্যে যেই পরিমাণ ইখলাস থাকবে, আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তাকে দান করবে। আর এই সওয়াবগুলো আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা লিখতে থাকেন। আমি যখন কোনো ভালো কাজ করব, আমার ডান কাঁধের ফেরেশতা এই নেক কাজ লিখবে, কোনো একটা বিনিময় ছুটবে না। যখন আমি কোনো গুনার কাজ করব, আমার বাম কাঁধের ফেরেশতা এই গুনাহগুলো লিখতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইল্লা সাওমু, কিন্তু রোজা এমন একটা আমল, এই রোজার বিনিময় আমার ফেরেশতা লেখে না। এই রোজার বিনিময় একমাত্র আমি আল্লাহ নিজ হাতে দান করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যখন নিজ হাতে দিবেন, কি পরিমাণ দিবেন? আল্লাহ তাআলা হলেন গনি, আল্লাহ তাআলা হলো মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ আসমান জমিনের মালিক, আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মালিক, পরকালের মালিক, সব কিছুর মালিক।
আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলা হলেন গনি ও মুখাপেক্ষী, আমরা হলো মুখাপেক্ষী। আল্লাহ কি পরিমাণ দিবেন কোনো হিসাব নাই। কার জন্য? একমাত্র রোজাদারের জন্য। কারণ রোজাদার সে বড় নির্জন এক স্থানে থাকার পরও খাবার খায় নাই। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ বলেন এই রোজাদার আমি আল্লাহর জন্য রোজা রাখছে, আমি আল্লাহ তার বিনিময় নিজ হাতে দান করব। নামাজ পড়লে নামাজের মধ্যে এমন একটা ধারণা আসতে পারে যে আমাকে কেউ দেখতেছে, এটার মধ্যে রিয়া মানুষ দেখানোর একটা সন্দেহ থাকতে পারে। আপনি যখন দান করবেন তার মধ্যে রিয়া থাকতে পারে, মানুষ দেখানোর একটা ইয়া থাকতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটার মধ্যে কোনো মানুষ দেখানোর ইয়া থাকে না। কারণ যখন আপনি কোনো একটা রুমের মধ্যে একা একা হয়ে যাবেন, দুনিয়ার মানুষ যখন আপনাকে দেখবে না, একমাত্র রব্বুল আলামিন দেখবে, ওই মুহূর্ত আপনি কোনো খান না, পান করেন না। আপনি গোসলখানায় গেলে, গোসল করতে গেলে আপনি যখন গোসল করেন চাইলে পানি পান করতেন পারেন কিনা? পান করেন না। কারণ কি? আমার রব্বুল আলামিন সব জায়গায় আছে, সব জায়গায় দেখে। আল্লাহর জন্য আমি রোজা রাখলাম, এই জন্য রব্বুল আলামিন এই রোজার বিনিময় আল্লাহ নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। এই রোজার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে দান। অন্য যে আমল আছে, আমরা যে আমল করব ফেরেশতারা দিবে, যে কোনো আমলই হোক, কিন্তু রোজার বিনিময়টা একমাত্র আল্লাহ বলেন আসওমুলি। মুসলিম শরীফের riwayat, ওয়া আনা আজিজি বি। বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রোজা রাখে, আর আমি আল্লাহ নিজ কুদরতে হাতে বান্দার বিনিময় দেব। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমাদের আত্মীয় স্বজন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমরা তাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক দিন অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে, অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাত দান করে। আমরা এই দোয়াটা করব, আল্লাহ আপনি আমার আব্বাকেও জান্নাত দেন, যত মানুষকে জান্নাত দিবেন আপনি আমার আব্বাকেও জান্নাত দেন, আমার আম্মাকেও জান্নাত দেন, আমার ভাইকেও জান্নাত দেন, বোনকেও জান্নাত দেন। এরকম ভাবে আত্মীয় স্বজনের নাম বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক দিন অগণিত জাহান্নামীকে জান্নাত দান করে। এবং রমজানের শেষ, অর্থাৎ শেষ রমজানে আল্লাহ পুরা রমজান মাসে যেই পরিমাণ বান্দা বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, শেষ রমজানে আল্লাহ তাআলা সেই পরিমাণ, পুরা রমজানে যেই পরিমাণ আল্লাহ জাহান্নামীকে মুক্তি দিছে, ওই একদিনে এর চেয়ে বেশি পরিমাণ জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে কিনা? তাদের ঘর বাড়ির মাধ্যমে, তাদের টাকা পয়সার মাধ্যমে, অর্থের মাধ্যমে আজকে আমি এতটুকু পর্যন্ত বসলাম। এই জন্য প্রত্যেক দিন তাদের জন্য দোয়া করতে হবে। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। ওই সময় রমজান মাসে তো দিনে রাতে 24 ঘন্টাই আল্লাহ রহমত বর্ষিত হইতে থাকে, দোয়া আল্লাহ কবুল করেনি। কিন্তু রমজানের শেষ দিকে বিশেষ করে এই ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা ওই সময় ইফতারের সময় ইফতারি নিয়ে ব্যস্ত হয়ে যায়, দোয়া করার সময় হয় না। আসরের পরে ঘুরতে থাকি, আর যখন ইফতারের সময় হয়ে যায় তাড়াতাড়ি করে ঘরে এসে ইফতারের ব্যবস্থা করি, যার কারণে দোয়ার সুযোগ হয় না। আগের থেকে আমরা আসরের পর থেকে ইফতারি রেডি করে আমরা 20 মিনিট আগে সর্বনিম্ন দোয়ার মধ্যে বসে যাব, কারণ ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেটা অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেয় নাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা এই যে কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছে যেটা অন্য কোনো উম্মতকে দেয় নাই। এক নম্বর হলো উম্মতে মুহাম্মাদী যারা রোজা রাখবে তাদের খিদার কারণে যে একটা মুখের মধ্যে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা আতিয়াবু মিন মিসকির রিহি, মিশকে আম্বরের চাইতেও বেশি পরিমাণ সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। একটা সুঘ্রাণ মিশকে আম্বর। দ্বিতীয় নম্বর হলো এক রাওয়ায়াতের মধ্যে আছে নদীর মাছ, পানির নিচে মাছ। আরেক রাওয়ায়াতে আছে ফেরেশতারা ওই রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানে মারদুদ, অভিশপ্ত বড় বড় শয়তানদেরকে আল্লাহ তাআলা বেঁধে দেয়, যার কারণে তুলনামূলক অন্য মাসের কমে গুনাহ করে মানুষের। কথা বলেন ঠিক না বেঠিক?
হ্যাঁ, আপনি বলতে পারেন যে হুজুর তারপরেও তো মানুষ অনেক গুনাহ করে, আমরা অনেক গুনাহ করি। আমি বলবো যে মুহাদ্দিসিনে কেরাম এর উত্তর লিখছেন যে গুনাহ করে কি কারণে? ওই যে শয়তান 11 মাস একটা মানুষের ভিতরে মেহনত করছে, একটা মেহনত করার কারণে ওই গুনার অভ্যস্ততা, ওই অভ্যস্ততার কারণে একটা মানুষ কি করতে থাকে? গুনাহ করতে থাকে। বারহাল সর্বপ্রকার গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো আল্লাহ তাআলা প্রত্যেক দিন আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে ক্ষমা করতে থাকে। আর 6 নম্বর 5 নম্বর হলো, 4 নম্বর গেল, এটা 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে একটা রাত্র দিচ্ছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যেটার ব্যাপারে কোরআন শরীফে একটা মুস্তাকিল আলাদাভাবে একটা সূরা নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা আমাদের সামনে আসতেছে। শেষ দশকের যে কোনো এক রজনীতে হইতে পারে, বিশেষ করে শেষ দশকের বেজুর রাত্রগুলোর মধ্যে এই রাত্রটা হওয়ার সম্ভাবনা বেশি। একটা রাত্র যদি আমি ইবাদত করতে পারি তাহলে 30,000 মাস, যেটা খায়রুম মিন আলফি শাহর, 83 বছরের চেয়েও বেশি পরিমাণ রাত্র ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইবেন, সেই পরিমাণ সওয়াব আপনি আমার আমল নামায় কি করা হবে? লেখা হবে। এই লাইলাতুল কদর সামনে আসতেছে, এই আজকে তো নৈরোজা, সামনে লাইলাতুল কদর আসতেছে। এই লাইলাতুল কদরের রজনীতে আমরা এটা অর্জন করতে হলে আমরা যদি ইতিকাফের মধ্যে বসে যাই তাহলে আমরা এই সওয়াবটা ইনশাআল্লাহ নিশ্চিত পাওয়া যাব, আশা করা যায়। ইতিকাফ মুতাকিব ব্যক্তি যিনি ইতিকাফ করে উনি ঘুমাইলেও কি লিখতে থাকে? সওয়াব লিখতে থাকে। আর ইবাদত করলে তো নূরুন আলা নূর, নূরের উপর নূর। তাহলে এই শেষের 10 দিন যদি আমরা ইতিকাফের মধ্যে বসে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। আর এই লাইলাতুল কদর এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি পরিমাণ দোয়া করব, আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। প্রতিদিন রাত্রে শেষের 10 রাত্রে আমরা অল্প অল্প করে কি করব? দান করব। প্রতিদিন দান করব শেষের 10 দিন। কারণ যে কোনো একদিন এক রাত্রে তো কি হইতে পারে? লাইলাতুল কদর হতে পারে। এই বৈশিষ্ট্যগুলো উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে, আর কোন উম্মতকে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বড় এই ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস। আমরা যে ইবাদত বন্দেগী করি, বিশেষ করে ইবাদত বন্দেগীর মধ্যে একটা প্রতিযোগিতা করি কিনা? অনেকে কোরআন তেলাওয়াত, একজনে যদি একটা খতম, আরেকজনে 2টা খতম, একজনে 2টা দিলে আরেকজনে 3টা, একটা প্রতিযোগিতা লাগে যায়। হাদিসের মধ্যে আছে এই প্রতিযোগিতাটা আল্লাহ তাআলা দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতিযোগিতা দেখেন। বড় একটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা আমাদের প্রতিযোগিতা দেখেন। এরপর আছে ইউবাহি বিহিল মালাইকা, আল্লাহ তাআলা এই প্রতিযোগিতাতে আমরা করি এটা নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শোনো, দেখো আমার বান্দা বান্দিরা ইবাদতে প্রতিযোগিতা লাগে গেছে। আর আগে কে বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করবে, কে জিকির করবে, কে কার চেয়ে বেশি পরিমাণ তাসবিহ খতম করবে, আমার বান্দারা প্রতিযোগিতা করতেছে, দেখো তোমরা। আল্লাহ রাসূল বলেন, ফারুল্লাহ, আল্লাহর বেশি পরিমাণ তোমরা ইবাদত দেখাইতে থাকো। এই রমজান মাসে বেশি পরিমাণ ইবাদত দেখাও। ব্যবসা বাণিজ্য কমায়া সবকিছু আমরা কম করে আমরা ইবাদতে লেগে যাই, কারণ এগুলো আমাদের সাথে যাইবে না। দুনিয়ার জায়গাতে থাকবে। আমি যত কোটি টাকার মালিক হই, আমার কবরের মধ্যে কোনো বিছনা বিছানো হবে না, বিছনা বিছানো জায়েজ না। স্বাভাবিকভাবেই কবরে সবার যাইতে হবে। ধনী ব্যক্তির বিছানা যেটা, গরিব ব্যক্তির বিছানা ওইটা। ধনী ব্যক্তির কবর যেটা, কোটি টাকার মালিকের যিনি ওনার কবর যেটা, রিকশাওয়ালার কবর কি ওইটাই থাকে। এই জন্য দুনিয়ার জায়গাতেই থাকবে। আমরা একদিন হয়তো দুনিয়ার থেকে চলে যাইব। আমার সাথে আপনার সাথে কোনো কিছু যাইবে না। আমার টাকা পয়সা সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য, আমার দোকান, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার সন্তানাদি সব কিছু দুনিয়ার মধ্যে থাকবে। আপনি আমার দুনিয়ার দিকে চলে যেতে হবে। যেন আসুন, এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, এই রমজান মাস আল্লাহর নৈকট্য অর্জনের মাস, এই রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, এই রমজান মাস হলো তাহাজ্জুদের মাস। এই রমজান মাস হলো বেশি বেশি নফল পড়লে, একটা নফল নামাজ পড়লে কি ফরজের সমত পরিমাণ, অন্য মাসের ফরজ পড়লে যে পরিমাণ, এই মাসের নফল পড়লে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই মাসে একটা
ফরজ আদায় করলে সেই পরিমাণ কি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। এই জন্য বেশি বেশি পরিমাণ ইবাদত বন্দিগিতে আমরা যেন কাটাইতে পারি রমজান মাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।